তুমি আমাকে ডেকেছো? তোমার শরীর কেমন আছে এখন? হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমার পা ছুঁয়ে বলছি মা, যে হাত দিয়ে আমি তোমাকে গুলি চালিয়েছিলাম না, সেই হাত আমি কেটে ফেলতে চাইছিলাম। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও না। ও মা গো, টাকাগুলো কোথায় নিবারণ? কি হলো, চুপ করে রইলে কেন? টাকাটা কোথায়? কিসের টাকা? কোন টাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? কিছুই বুঝতে পারছো না? বুঝতে পারছো? কোন টাকা? কিসের টাকা? আমি তো কিছুই নিই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই জানো না? এই দেরাজ থেকে যে টাকা তুমি চুরি করেছো, সেই টাকাগুলো আমি তোমার মায়ের জন্মদিনের উপহার কিনবো বলে রেখেছিলাম। সেগুলো তুমি চুরি করে দিলে। আমি নিয়েছি, কিসের প্রমাণ আছে? প্রমাণ আমি দিতেছি। কুলঙ্গার কোথাকার। মঙ্গলা, যা দেখেছিস সেদিন সবকিছু খুলে বল, এক্ষুনি বল। সর্বনাশী, সব বলে দিয়েছে। কি করবো এবার? বাবা 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 বাহ, জমিদার হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের এ কি বিচার! হ্যাঁ, তিনি একজন দু পয়সার দাসের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে চোর সাব্যস্ত করে। একদম চুপ! আমার বিচার বুদ্ধি নিয়ে একটা প্রশ্ন করতে এলে আমি তোমার ফাড়গুড় পর্যন্ত। মা, দেখেছো বাবা আমাকে কেন মারছেন? তুমি কিচ্ছু বলছো না? কি গো, কিছু বলছো না কেন তুমি? মা কি বলবে? মা কি বলবে? যে ছেলে তার বাবার দিকে বন্দুক তাক করতে পারে, মায়ের গায়ে গুলি পর্যন্ত চালাতে পারে, সে যে কতটা নিচে নামতে পারে সে কথা সবাই জানে। শোনো, তুমি তোমার মাকে সালিশি করতে ডাকছো তোমার হয়ে? তোমার ওই মাই তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ জানিয়েছে, অভিযোগ করেছে। তুমি যখন এই দেরাজ থেকে টাকা চুরি করছিলে, তখন তোমার মা তোমাকে এই ঘরে দেখেছে নিজের চোখে। আজ থেকে আমার এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ করলাম। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।